আমার দোস্ত বাদুল্লা এরা বাড়ি বাদুল্লা বিদেশ গেছে। আমি যাবো, আমি আলাদা করে বেড়া রেখে কমু বিদেশ পাঠাইতো আমার, নাইলে আজকে দিক বেড়া লাগে আমি কি করি। আব্বা, ও আব্বা, এরা বাড়ি বাদুল্লা আছে না, বিদেশ গেছে। আমি বিদেশ যাবো আব্বা, তুমি আমার বিদেশ পাঠাও। বিদেশ গিয়ে কি করবে? আমি বিদেশ পাঠাবো, বিদেশ যাবো আমি। তো জ্বালা আমার রে করে শাহিন এইটা দেখছ না জ্বালাটা ভালো লাগে না এর বিদেশ বাবা বিদেশ যাবো এই তুই বুঝা চাই এটা বিদেশ বানাই বিদেশ গিয়ে কি করবে? বিদেশ তোর লাগে না, বিদেশ হলো সালাক মানুষ লাগে। ভাইয়া যেটা আমার দোস্ত বাদুল্লা আছে না, বাদুল্লা গেছে বিদেশ, আমি বিদেশ যাবো। আরে এত সালাক মানুষ না আমি বিদেশ যাবো, আমি জানি না, আমি বিদেশ যাবো। আব্বা তুমি আমার বিদেশ পাঠাইবা। আরে তোর বিদেশ বানাই তুই বিদেশ গিয়ে কি করবে? আমি বিদেশ যাবো, আমি তা জানি না কি তা করবো, আমি বিদেশ যাবো। তোর বাইরে বানাই দিলে বিদেশে চালাক আছে। না আমি যাবো বিদেশ। ওই দেশও থাকিয়া একটা ব্যবসা বাণিজ্য তোরে দিয়ে দেবো, তুই একটু চালাক হইবে না এরে বিদেশ বানাই দি অনেকের সাথে মারছত নি তুই বিদেশে ভিসা দিব নি আমি তা জানি না, তুমি মাতবা গেছে বিদেশ, আমি দেখছি বিদেশ পারবেন ভালো হতা। আচ্ছা বিদেশ আমি যাই আর যাইব না, আমার টাকা কেমনে মিলাইবে? ওর টাকা পয়সার তো একটা বড় টেনশন দিই ও আমরা একটা পথ আছে ওই যে কুবের বাড়ির সব এর কাছে গেলে গেছো লোক তো ভালো না, মানুষের টাকা দে কাগজ লয়ে এসে পরে নিজের নামে করে ভালো মন্দ কিছু না তো বিদেশ যদি তোর আমি তোর যে কোনো একজনে ভাড়াই দিতাম পারি এই টাকা তো দিতে আমরা কোনো ব্যাপার না টাকা দিতে ব্যাপার না, ঠিক আছে টাকা আনতে ব্যাপার না, কিন্তু তার তো অনেক রিপোর্ট আছে, মানুষের বাড়ি ঘর দখল করে। আগে তুই বাদল একটা ফোন দিয়েছে দেখি আচ্ছা, যদি বিকেলে ফোন দিয়ে আগে টাকার ব্যবস্থা করেন, আপনার যে কাছে যান টাকা আনতে আনেন। তাহলে ল ইসবের দ্বারা যায় লইন যায়। তো ঠিক আছে আচ্ছা দেখি কি আমি একটা সুযোগ সুবিধা করবো চিন্তা করিস না, তোর নাই আমি যে যন্ত্রণা করছি তোরও দোষী না তোর মার কারণে তুই আমি বিদেশ যাবো, আমি বিদেশ যাবো। ইসব ভাই আপনি কি বাড়িতে আছেন? হ্যাঁ হ্যাঁ বাড়িতে কিতা মনে করিয়া? আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম, ভালোই ভাই। কিতা মনে করিয়া? আইলাম আপনাদের একটা দরকার ঠিক আছে বসেন। ভাই আমার একটা ফুলা এটা বিদেশ সরাই না এখন তো টাকা পয়সা এত নাই তো ভাবলাম যে তাড়াতাড়ি গেলে কিছু টাকা পয়সা নেই টাকা পয়সা আপনার কাছে নাই, আমার কাছে আইসো। আচ্ছা দেখি। আমার বেশি না প্রায় 2 লাখ টাকার মতো নিলে আচ্ছা আমি চিন্তা করতেছি। এই রূপা কই? ইসব ভাই, হ্যাঁ হ্যাঁ, আসো সালাম আলাইকুম। আসো ভাই, আমি এখানে একজন হুজুর আইছে আমার। উদুর দে আপনি। ও, আরে, আপনার শুনি কেন? বল, বল। ইয়া না খেলে দিয়া। দরকারে কোটা টাকা লাগে ও টাকা লাগিয়া। আওলাদার বসেন, আইসুন যখন ভালোই। এই আমি নাতি তো কই? বসতে আসি নাই। নাতি জি আব্বা এদিকে আতো। আওলাদার আইসো ভালোই হইছে, কারণ আমি তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ জানি তো এই গরিব গুল ফ্যামিলি আমি আছি। ওই ওই। টাকা টুকলা আমার কাছে টাকা পয়সা লেগে আয়, ওই। আর আসলে আমার জ্বালাই মারলো। আচ্ছা কত টাকা চা? 2 লক্ষ টাকা 2 লক্ষ টাকা। টাকা পয়সা তখন সমস্যা, না দিলে তো সারে না। না ভাই আমার দেওয়া নিলাম ছেলে কোনটা বিদেশ যাইতো? ওই যে আমার বড় ছেলেটা শাহিন তুমি বিদেশ যাবে নাকি? আগে হইছে না আমার দেওয়া হইছে না। আব্বা আমি যাবো বিদেশ। আরে তোরে নিব পরে ভালো ভিসা পাইলে না আমি যাবো আগে। 2টা লইয়া খুব আমি ঝামেলা নিয়ন্ত্রণ করেন, কারে পাঠাইবেন, টাকার কথা পরে পাবেন না। ওই যে একটা করম না এখন আপনার কাছে টাকা পাইলে আমি একটা সিদ্ধান্ত নেব। আচ্ছা আচ্ছা, এই তুমি বিদেশ পাঠাইলে পাঠাও না পাঠাই না আমার দেখার বিষয় না। তবে আমার টাকাগুলো নিলে কিন্তু বুঝে নিতে হবে, টাইম মতো আমার টাকা দিলে দিব। আপনি কিভাবে টাকা দেন এটা জি আরে আমি তুমি গরিব মানুষ হিসেবে আইসি, তোমার ছেলে পাঠাইতে সামান্য একটা শুল্ক দিও আর কি, ফসল হিসাবে, ঠিক আছে? একটা শুল্ক যতটুকু ফসল দেওয়া 2 লক্ষ টাকা সামান্য কিছু দিয়ে দেয়, আমার তো কাজই উপকার করা। এই যে ক্ষেতের উপরে টাকা দিবেন না যেটা না না, ক্ষেত্রে একটা কাগজ দিতে হবে। তোরা আমি নেবো না। ঠিক আছে বা কেতের খাওয়া চা কেতের খাওয়া টাকা আনিতে আইন কোন দেখুন আপনার বস। আরে আমি তো ভাই এলাকার জমিদার, আমি কি ক্ষেত পেতানছি? তবে বিশ্বাস তো একটা দিতে হবে। আমরা টাকা দিলে তো কে দিই দিব হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আর তুই যেটা আছে না আমি যাবো বিদেশ, আমি বিদেশ যাবো। তুই তো বিদেশ যাবি হল টাকা তো লোন লাগবো আমি তা বুঝি না, আমি বিদেশ যাবো। আচ্ছা ভাই তাহলে আমার টাকা দেন আমি দিলাম ক্ষেতের কাগজ হ্যাঁ কাগজটা দেন। মা রূপা, হ্যাঁ রূপা, জি দেখছেন বাবা, এটা ইয়ানি রে ওই এই বড় ক্ষেতের দলিলটা নি ওই ডয়ারটা কি? নেন পানেন।
ডয়ের টিকিট টাকাটা এখানে 50,000 টাকা এটা আছে তো বড়কে বেদল দেয়া ওই এক লাইন লোকে 5 কেনাটা ওই দি চলবো আরে বাবা আপনাদের ক্ষেত্রে আমি নিব না মা একটা কাজ করো জি বাবা ডয়ের 50,000 টাকা আছে জি। টাকাটা নিয়ে আসো যেটা রাখতে দিছিলেন আমার কাছে হ্যাঁ টাকাটা আপনার মেয়ে এইটা আমার মেয়ে আর বড় ছেলে আমার নাতি কটা ছেলে কটা মেয়ে এক ছেলে এক মেয়ে দেখি হুজুর আপনার দলিলটা দেখি দলিল ওইটা আমরা এক লাইনে মাছ খানি কে হ্যাঁ নাতি ওই যে নাই বন্ধের কে টাকা দেওয়া যায়নি দেখেন আপনি ইচ্ছা বা আপনি দিলে তো আমরা আর কিছু কইতে পারি না বাবা রে আমি মৃত্যুর পরে তো সংসার হ্যাঁ, করার বাবা। সবার সাথে বুঝতে হয় আমার দেওয়া যায়নি বাবা, একটা জিনিস দলিলগুলো দেখতে দেন না বা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আর ওই 1.5 লক্ষ টাকা আপনি তার আপনি কি আছেন শুনছেন তো বিষয়গুলো না আপনি শুনছেন তো ভাই শুনছেন তো আরে সময় আমার টাকাটা পরিশোধ করে দিন তারপরে আমি কাগজটা দিয়ে দিব ভাই টাকাটা শোন জানেন হ্যাঁ আমি শুনছি এই আবু টিয়াটা দিছেন নি টিয়াটা শুন গেল আব্বা ঠিক আছে টিয়া তো ভাইছি আর 1.5 লাখ টাকা ভাই আমার দেও নি লাগবো আপনি বলছেন না যে আপনি ছেলেটা পাঠাইবেন ওই ফাটামো এই তো আমি বাড়ি থাকতাম না ওই আমার মেয়ের কাছে নিয়ে যেত ঠিক আছে আচ্ছা তাহলে ঠিক আছে আর বিদেশে আমার মনে হয় এই ছেলেটা বেশি চালাক যদি আপনি সুযোগ ছেলেটা পাঠান মনে ভালো হইবো। আচ্ছা এটা আপনার ইচ্ছা চাচা কইছে আমি যাম বিদেশ আরে চুপ কর যেখানে মন্দির এখানে একটা আলাপ শুরু হলো চুপ আচ্ছা ভাই এটা আপনার গৌরব আমরা আমরা বুঝুন না আচ্ছা ঠিক আছে আচ্ছা তে আলোদা সাহেব আপনি শুনছেন তো আওলাদা সাহেব যাই আমি আমরা শুনছি কি আচ্ছা, শুনছি যান যান যান। মা যাই গা মা ঠিক আছে শুনছি, বাবা, সব আমি শুনছি। রেখে দিই, হ্যাঁ? আচ্ছা কাগজটা যাই, জমা সব দাও। শুনছি। আচ্ছা ঠিক আছে মা ফান্ডাতে যাই বাবা আমি টাকা দিয়েছি পান খাইছি না তো আচ্ছা যান। আমি চলে ফাটামো আচ্ছা, ঠিক আছে আসসালামু আপনার বিদেশ শুভকামনা বিদেশের জন্য শুভকামনা করি যান যান। ভালো হবে না আমার ছেলে মেয়ে গেছে আরে মানে আমরা শুনছিলাম বউ মারা গেছে দুঃখের বিষয় যাক বেঁচে দেবে একটু আরো আছে আচ্ছা ও সাহেব চাচা এন্টি গেলে আমু হ্যাঁ আয়ো আয়ো আমি বাড়িতে দরকার নিয়ে গায়া আয়ো আয়ো এ বেবাটিয়া তোর খান তো না মিস হইছে না না আমি যাম বিদেশ ওরে কইছে না বিদেশ, আমি যাম বিদেশ তুই তো আমারে জ্বালাই মারলে আমি যাম বিদেশ ধরে লয়ে যা আমি কই যাই রে জি বাবা ওই দিন এই হুজুরের ছেলেটা শাহিন জি শাহিনের টাকাটা দিয়ে দিও ও আসলে দিব হ্যাঁ হ্যাঁ আচ্ছা হ্যাঁ যে আছে হুজুর আর কিবা শাইন ভাই আসো দিয়ে দিবা টাকাটা ঠিক আছে বাবা বাবা আমি বাজার থেকে আসি যাও ঠিক আছে আপনি বাজারে যাবেন না হ্যাঁ আমি আসতেছি আচ্ছা আমি যাই আপনাদের সাথে একটু কথা আছে সারা জীবন তুই আমার ইয়াল করছ আর একটা মিথ্যা কথা তুই ইয়াল করবে কোনটা জানিস নি টাকাতে দিছি 2 লাখ আয়া এটা একা ফিরত দিতে পারবো বুঝলাম ওই ফাঁসখানিকে তুই আনো বুঝছি তো তুই কথা শোন কিন্তু তুই সাক্ষী দিতে পারবি না আরে সাক্ষী তুমি কি মানতে দিন বেটা এখন আমার সরকার দেবার সময় হয়েছে সে আমার সাক্ষী মানুষ ও হ্যাঁ বুঝছি তুই এখন আমি সরকার যাইতাম এখন সাক্ষী বাড়ে বুঝছি তুই 20 টাকার কুকুর তোর 100 টাকা দিতে হবে তুই বুঝলি মিশা কথা কইতে না আর কেমন করতে আমরা আমি সরকার দেবার ছাড়িস না এখন সারা জীবন কইলে হ্যাঁ? দেখছেন আয়া দেখছেন ওই রে আচ্ছা দে দেখ কি তা করবে ওই ওই আচ্ছা দে তুই যদি টাকাটা আমার দেশ আমি তো বেটা আর বলবো মিথ্যা কথা বলেছি আচ্ছা আর সত্যের দ্বারাও আমি গেছি না কোনো সময় সত্যের দ্বারা গেছি না তা আমি জানি। সত্যের দ্বারা আমি জীবনে গেছি না তা আমি জানি। তা আমি জানি। টাকাটা যদি আমার দেলাস ঠিক আছে ওই দেখাস তুই ওই ওই ওরে বেটা দে আমার 1000 টাকা তুই মিশা কথা আরে মিথ্যা মিথ্যা তুই কোন লাগতো না আর কোন লাগতো না আমি সারা জীবন মিথ্যা কথা বলেছি সত্যের দ্বারা আমি গেছি না এটা তো চাই এটা তো চাই এটাই চাই সালাম আলাইকুম যাই গা আচ্ছা 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 আমি মিথ্যা কথা পাইতাম করলাম আর 100 হবে আচ্ছা। ওই টাকা দরকার বাড়িতে আসেন নে কে আমি আইছিলাম ওই টাকাটার জন্য আপনি কেমন আছো ভালো আছেন হ্যাঁ ভালো আছে আপনি ভালো আছেন বাবা তো বাড়িতে নাই আমি জানতাম মেন কথা তোমার দেখবা লাগাইছি তোমার আর টাকাটাও নিয়ে যাবো ও বাবা টাকা দিয়ে গেছিল তো আমার কাছে তো টাকাটা দাও আর তোমার কি অবস্থা হ্যাঁ এই তো ভালো আছে দাঁড়ান আমি টাকাটা নিয়ে আসতেছি হ্যাঁ ধরেন এখানে পুরো টাকাটা আছে চেক করে নেন না তুমি দিছো চেক করা লাগবে না কারণ তুমি তো আর ঠগাই তাই না হুম। তোমার বাপের সাথে তোমার মিল নেই ও আচ্ছা, ঠিক আছে হ্যাঁ আসি আচ্ছা
আইসেন আবার। ঠিক আছে আসবো, কল দিন। জি আব্বা ওই যে হুজুরের টাকা দিয়েছিলাম, টাকা তো সময় হয়েছে, হুজুরের ফাইনে হুজুর তো টাকা লইয়া আয় না। আমরা তো আমার কইছেন আমি বাজারে একদিন কইছি হ্যাঁ। হুজুরে খালি কই যাইমু হাসান ভাই যামু হাসান কে দিকে বাড়িতে আসেনি? তো লইন কেন ভাই তো আই না আপনি দি আসসালামু আলাইকুম। আমি দিন ভাবতেছি বললাম আমি আলাপ করতেছি বলছি যে আমি চান বা সমস্যা হবে বই, বই। আপনি তো ভাই না না আমি বসতে আছি না। আব্বার ফেসার আব্বার ফেসার আরে না প্রেসার রাখো, টাকা নম্বর সময় প্রেসার আছে নি। আব্বার তখন আমি আব্বার ফেসার। আরে আমি বাবা বাধ্য না, আমি কথা বলে লেগাইছি ওনার তো ভাই ভাই না টাকার সময় রাগ হয়ে গেছে, আপনি টাকাগুলো দিবেন। আরে ভাই টাকা তো আনছি একটা বিরোধ হইয়া অন্তত টাকা পয়সাটা দিই একটা টাইমের দরকার লাগে আপনি এত বিপদ আমার দেখার সময় নাই। একটা হাসবেন আপনি খাবার দিচ্ছেন না, মাঝখানে গেতে কেটটা ফাঁকছে দেখছি, কেটটা আমি কালকে কাটাই আমরা খেতে খাইতে নিলে অসম্ভব অসম্ভব, আমি খাবার দেখছি ক্ষেতের দাম কেটে কত লিখ হই সংসার চলে? দেখ না এখন কেটে লিখ তোমরা তো টাকা দিতে না, এটা আমি খুব ভালো করে জানি। এই এখন বাকি যা টাকা লাগে আপনি নিয়ে যান কেটে সাথে ছুড়ে দিলাম আচ্ছা এটা পরে কিন্তু খাবার খেতে নিব, আমি আসতেছি আমার খাবার খেতে নিব, বেশি কথা কই না, আমি কোনো সময় শুনতে আসি আব্বার ফেসার আব্বার ফেসার সময় বাবা দিবা বেশ করে আইছে ওটা বসে বিদায় আছে তখন কত পয়সা পয়সা ফেসার আব্বা তখন কত পয়সা বিদেশে নেবা কোনো স্নেহ নাই। এই টাকা তোলে পালতে গেছে আমি আচ্ছা আপনি যান বাড়িতে গেছে নাকি? ছেলের সাথে রাগ হবেন তাহলে আমি জমি খাটাম কালকে আমি আপনার এখানে আসতেছি আইন কত ভাবে খেত আমি ভাই খেত কাটাবো, আপনার টাকা পাই আপনি আসবেন কি না এটা আপনি ব্যাপার। আমি আসছি নাদি এখন কি করার আপনি কইছিলাম আব্বা এই লোকের চরিত্র বেশি ভালো না, এই লোকের টাকাতে মিষ্টি হতা হয়ে পরে জায়গা স্বপ্নে কইসলে দে ছিলাম আপনারা। তোর কথাই তুই টাকা রেন করছিলাম এই ওই বাদুই লেগে গেছে গাই মুখে গেছে গে মুখে আমি কি কইতাম তোমার খেত দিতা তোর কারণ আমি যদি বিদেশ যাইতাম তুমি নাকি হাত দিতা কইতাম আমি আমার এই আবার মাঝে কথা বলছো আব্বা সব যাব সব এ কেতের বাড়ি লোক করছে বাড়ি বাড়ি করবো সব যাব। হ্যাঁ ওখান আপনি বলে একটা যুক্তি করি এর দ্বারা কি একটা সমাধান করতে দিব তুই টাকা আনছে আমি তুমি বিদেশ যাইতাম কইতাম ওই ও পাক না কেত কাটি নিব আপনি যেটা করার করুন। থাক দিল আপনি যাই না যেতাম না আপনি না তুই লো আরে কি যাম হইলো সব বলা না এর বাড়িতে যাই আমরা এসব ভাই বাড়িতে আসো হ্যাঁ ওজন মানে কিতা ওয়ালাইকুম সালাম ওহন কিতা আমার বাড়ি করে লেগাইছিস নিতে বা না রে ভাই আমি যখন বিপদ হরে বিভিন্ন কত সুন্দর লাগে আমরা তো যা ইচ্ছা তাই খুঁজে আরে আলাদা আছেন কি ভালো বাতাস কর হাত দেখো। বাপ রে বাতাস করে তে আনিবার সময় এত সিন এখন বাতাস করে শুনে না আমাদের একটা কথা লাগে আমরা তো আসলাই নিয়ে দিই টাকাতে নিছিলাম আসলাম ঠিক আছে, আমি তো সব শুনছি না তো। তো ভাই যে কথাটা লেগে আইলাম ওকে টাকা পয়সা নিয়ে খুবই আমি বিপদ করছি টাকা নিলে বিপদ থাকে এখন কিতা করেন এখন ভাই আসল কথা বল। আপনি শান্তি মতো একটা কথা শুনলেন তো আরে ভাই বলেন তো আমার সময় নাই, আপনি কি চান বলেন। আপনাদের সাহেব ওই দিন যে একটা মেয়ে ছিল এটা কি আপনার মেয়ে হ্যাঁ হ্যাঁ আমার মেয়ে এটা আমি আমার একটা ছেলে লেগে ফুটবল বানিয়ে যাবো আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আরে এটা কি মাথা না আপনি টাকাও নিছেন অন্য আবার বাবা রে কিসান ফিরে না দি মেয়েতে চাই এখন কি করা। আচ্ছা আপনি কোন ছেলের লেগে? ওই তো আমার ছেলে আব্বা আমি বিয়া করুম আরে কমা না আমি বিদেশ যাইতে বিদেশ শোনে। গেছিলাম বিয়া করুম আপনি ওজন মানুষ, আপনার মানি আসবে, আপনি কথাবার্তা একটু চিন্তা করে কইেন। সে এখন আমি জমিদারে মেয়ে আইছেন ব্যাপারটা ব্যাপার ছেলে বিয়ে নিতেন। আরে আপনি বুঝতে কম বুঝেন না যদি ছেলেটা না দেন আমার ছেলে আরে ভাই বাড়ি যান, তাহলে কোন ছেলে ঘর আপনি? ওই শাহিন যান। ও উনি আচ্ছা হুজুর আপনি তো রাখা রাখা হুজুর মানুষ। রাখা। আমার দুই ছেলে আছে যে আচ্ছা তুমি দেখো বেকল সাথে ব্যবহৃত হইলা এই ছেলেটা কিরম দেখো তো আব্বা আমি একটা কথা বলি বলো। হুজুর মানুষটা খুবই ভালো আমাদের মসজিদের ইমাম সাহেব কিন্তু ওনার ছেলের আছে না নেশাখোর বাবা এই একদিন ব্যাপারে এই ছেলে এই মুখে লাগাম দাও শোনো তুমি মুখে দেখো নেই এই মুখে লাগাম দিয়ে কথা কও এই 10 গ্রামের ভিতরে অহিত হুজুরের ছেলের কোনো রেকর্ড যদি থাকে তাহলে এটার একদিন জবাব আমি দিব তুমি কাজ করছিল কথা বলো হুজুর আমি দেখলাম আপনার ছেলে অনেক নেশা করে এই আমার সাথে আড্ডা করে এই আমার বংশের ভিতরে আচ্ছা, রেকর্ড না না দে তুমি তো ওজন মানুষ এটা বিষয়টা আমি একটু বুঝি হয়তো তার দেশা পানি করে আবার ছাড়তেও পারে তা আপনি বুঝেন করি তাকে কোনো করলে ঠিক আছে আবার সংসার সংসার করলে পরে ছাড়ি দেয়। আচ্ছা তাহলে আমার মেয়ে যদি তুমি বিয়া নেও আয়োজন করতে স্বর্ণপাতি দিতে পারবে তো? এটা তো স্বাভাবিক যেমন লাগবো আমার আওলাদার সাহেব কি যাবে হয় 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 হ্যাঁ দেখ রে এমনি তো টেকা পাইতাম না কই আর মেয়ে যখন বিয়া দিব
হলদা স্যার মেয়ে যখন বিয়ে দিব হয় হয় এর জমি নামাই না আপনি না 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 আমার তো এমনি দিতেই নয় হ্যাঁ। তাহলে আমি কিন্তু আরে ভাই জমি না আপনি টিয়ার বদলা নিতেন জমির দিকে আমার চাওয়ার লক্ষ্য নেই আমরা বংশ হইলো মোল্লা বংশ আপনি জমি নিয়েছেন কে দুটো না আমি আপনার মেয়ে সুন্দর লাগছে মেয়ে দিকে নিতে সামনের ফাইছে আমি মেয়ে তাহলে নিই সে মুহূর্তের কথা ও হা হা তোমার জমি চাই না আমি টাকা চাই জমি আমি তুমি নেবো। আজকের থেকে শোনো আজকের থেকে তুমি আমার বিয়ে ঠিক আছে ভাই আপনার মেয়ে আমি কিন্তু আমার শরীরের উত্তেজনায় বলছিলাম কথা বুঝছো? যেহেতু তোমার সাথে আমার আত্মীয় হইব ঠিক না আমি গুলার ভিতরে বুক নেই আর ভাই একটা কথা আমার ছেলে রমাদার সাথে তবে ভাই আমার কিন্তু মা আমার সন্তান কমি মাজার সাথে লেখাপড়া আচ্ছা, আচ্ছা। কথাটা বুঝেন আপনারা যা এই ব্যবসাটা একটু সাইডে দেন ভালো হবে না না না, আমি তো এটা সুদের ব্যবসা না তো যাই হোক আমি খেতে দান ফলাই এটা আমার একটা ইচ্ছাও দিন এটা আমার জমিদারি অধিকার আমার। আচ্ছা, আচ্ছা, এটা তো তোমার সাথে করাটা আপনার মেয়েটা ঠিক ওই না। মেয়েটা হ্যাঁ মা রূপা কিন্তু আমার কাছে চাই ভাই আমার মেয়েটা যাতে সুখে থাকে আচ্ছা ঠিক আছে রূপা, জি বাবা ডাকছেন আব্বা হ্যাঁ ও এবার পরে হিদিন আমরা টেল লাগে আসলাম হ্যাঁ। উদে ফুইরা সুন্দর আছে ও বাইরে বিয়া করিবা কেমনে আমি ছেলেটাকে এত বেগ করলো না। 150 টাকা বিয়া করবো এটা বারবার মাত্র এটা ওই টাইপের জ্বর হইয়া তুমি বসো বাবা টাইপের জ্বর মা জি তুমি বাবা তারা ছিলাম করো আমি সাইনের সাথে তোমার বিয়ে হইব কারণ এটা তোমার অদৃষ্টে লেখা ছিল মা বলছিলাম না তো শোনো আমার বোনটা ক্লাস 9 পড়ে বুঝছেন এখন রানিং বর্তমানে এই আরে পরীক্ষা দিবে। বাবা রে তোমরা দিকে যাই না আমি তো মেয়েটা দিকে আমি বিয়ে নিতেছি কি খুশি বুঝছো আমি তো বাবার উপরে তো কথা বলতে পারি না আচ্ছা বাবা ভাই, ভালো মনে হয় এটা তুই তাই কি করো। দিয়া ইসলামের দৃষ্টিতে তো সরাসরি আলাপ করো না তো বাবা তোমার কোনো বাবা বিপদ আছে নাকি তোমার কোনো কথাবার্তি আছে আপনারা মুরব্বী আপনারা যারা ঠিক করছেন এর বাইরে আমি আলাদা যারা- শুনছো? আলহামদুলিল্লাহ। তুমি মেয়েটা আলহামদুলিল্লাহ। আলাদা সব আছে তো মেয়েটা একটা এঙ্গেজমেন্ট করো হ্যাঁ তুই তো আমার বন্ধু আংটি বান্ধব। বদল ভাই করো। ভাই ভাই অনুষ্ঠান আংটি বদল কথাটা শোনো আংটি বদল তুই বই না হয়েছে তো ভাই অনুষ্ঠান আমরা পরে করো ওই আংটি বদল আর আলাদা তুমি আংটিটা পরে মেয়েটারে আচ্ছা এটা আচ্ছা এই ছেলেটার সাথে একটা মিলমিশা করে আচ্ছা তুমি দিয়ে দিলে কারণ তুই তো আমার বন্ধু মানুষ হয় হয় তুই খারাপ আসা কথা কস না মিশা কথা না 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 আপনি তো সদ্য গুছিলাই বড় সময় মিশা কথা ছিল কইলো আমার লেগে কস আর কেন লেগে কস না হয় হয় আচ্ছা ঠিক আছে কর তুই মেয়েটারে মিলাই দে আয়ো বাবা সাহেব তোমার আগে পড়াই দেই আঁটি যা এরপর তুমি পড়াই দিবা নিয়ে দে আয়ো তুমি তোমার আগে দেই না না তোমার আগে বাবা আসো না আই আসো আয়ো বাবা সামনে আসো না তাহলে আরে এটা খাস আব্বা করে সিস্টেম না আব্বা আন্টি আমি হলো আন্টি আমি দিব না 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 আপনি ব্যাক করুন সামনে বিয়া আরে একটু ধৈর্য ধর এই ভাই না আমি দিব সিস্টেম এটা তো ভাই হ্যাঁ মেয়ের তো আংটি দেন মেয়ের পড়াইবো এটা পড়াই দে হ্যাঁ মারুপা তুমি তারপরে সাইড আমার ছেলে পড়াইবো। দাও 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 আচ্ছা 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 ঠিক আছে। বাবা সাহেব তোমার শ্বশুরের সালাম করো আব্বা আমি করি আগে আচ্ছা মা মা সুখ শান্তি রাখো। ঠিক আছে না বাচ্চা দাও তুমি বাচ্চা দাও বাবা বাচ্চা দাও তোমরা দোনাতে মিলাই দিলে আয় 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 তো তোমরা চিরকাল যেন সুখ শান্তিতে চাই যাই এটাই করেন আমি চাই। বাবা আচ্ছা আচ্ছা মা একটা কাম করিস মা জি বাবা যাতে আমার কোনো দুর্নাম না হয় ঠিক আছে ঠিক আছে বাবা। ছেলেটা নিয়ে আপনার সঙ্গে সংসার করবে গরিবই কি গরিবই কিছু আসে যায় জি একবার বাবা দৌড়ে উঠতে পারবে যাও তোমার বিদায় দিলাম জয় সাথে যাইয়া আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আরে বিয়া তো শেষ হয়ে আর কেন গিয়া তোমরা সাইড নিছো তোমার যাও দাদা ভাই যাও খাস করে গিয়া সেটা করে ভাই